আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, একটু কাজে বাইরে যাচ্ছিলাম। কেন, কিছু বলবেন? জি ভাই, ওই যে মসজিদের উন্নয়নের কাজ চলছে, আপনি ওই যে কিছু দিতে চাইছিলেন। দাঁড়ান ভাই, আপাতত আমার কাছে এই আছে, এইটাই রাখেন, পরে আবার দেখবানে। ঠিক আছে ভাই। আসি। হাই রে মানুষ, মসজিদের উন্নয়নের কাজ চলছে, 130 টাকা দিল, এক বস্তা সিমেন্টের টাকাও দিল না। কি আর করার, যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। তোমার আব্বু কি বাসায় আছে? জি হুজুর আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম জলিল ভাই, বাসায় আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মসজিদের উন্নয়নের কাজ চলছে, সামনে ছাদ ঢালাই হবে, মসজিদের জন্য তো দান করতে হবে নাকি? ভাই কি করব, অনেক দিন কাজ কাম নেই, হাতে টাকা পয়সাও নেই। দেখি কাজ কাম হলি দিবা আনি। ঠিক আছে ভাই, দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু হুজুর কিসের জন্য আসছিল? আর বাবা সে কথা বলো না, মসজিদের উন্নয়নের কাজ চলছে, কিন্তু আমি এমনই হতভাগা, মসজিদে কিছু দান করতে পারছি না। আব্বু তুমি হুজুরকে দাঁড়ান করো, মসজিদের জন্য টাকা আমি দেবো। কিন্তু বাবা তুমি টাকা কোথায় পাবে? ওই যে আমি মাটির ব্যাংকে টাকা জমাচ্ছি, ওই টাকাগুলোই দান করে দেবো। কিন্তু বাবা ওই টাকাগুলো তো তুমি সাইকেল কেনার জন্য জমাচ্ছ। সাইকেল তো আমি আগামী বছরও কিনতে পারবো, কিন্তু মসজিদ তো বারবার নির্মাণ হবে না। আমি যদি ওই টাকাগুলো দান করি, তাহলে জান্নাতে আল্লাহ তাআলা আমার জন্য একটি ঘর নির্মাণ করবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যাও টাকাগুলো নিয়ে আসো। ঠিক আছে আব্বু। হুজুর একটু দাঁড়ান। হুজুর এই নেন, এটা কি বাবা? আমার জমানো টাকা। তা এখানে কত আছে? জানি না, যা আছে সব আল্লাহর ঘরের জন্য। জানলে ভালো হতো, একটা রসিদ পাঠাতে পারতাম। তার সাথে আবার কিসের হিসাব, যিনি বিনা হিসাবে দান করেন?